আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য থাকছে ভীষণ মজাদার কলিজা ভুনার রেসিপি। যে কোনো ধরনের কলিজাতে কিন্তু এক্সট্রা একটা গন্ধ থাকে, সেই গন্ধ দূর করতে রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে আমি কলিজাগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। এরপর সুন্দর করে আবার ধুয়ে নেব। তারপর পাত্রতে সামান্য পরিমাপ পানি দিব। পানিগুলো বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো দেওয়া হয়ে গেলে আবারও আমি কিছু সময় জাল করব। দেখেন কতগুলো ময়লা বের হয়েছে। তারপর কলিজাগুলো আমি ঠান্ডা করব। ঠান্ডা করার পর সুন্দর করে আবারও আমি ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে আবারও একটি আমি পাত্র নিলাম। পাত্রতে সরিষার তেল দিয়ে দিলাম এবং এখন আমি সামান্য পরিমাপে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজগুলি কিছু সময় ভাজে নিব। পেঁয়াজগুলো কিছু সময় ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একসঙ্গে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, লবং, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর কিছু সময় আমি নাড়ব। নাড়ানো হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ, লবঙ্গ সব কিছু আমি দিয়ে দিলাম। দেওয়ানোর পর কিছু সময় আবার আমি কষায় নিব। কষানো হয়ে গেলে আবার আমি কলিজাগুলো এখন দিয়ে দিব। কলিজাগুলো দেওয়ার পর আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিব। তারপর এখন আমি আবার কষায় নিব। সুন্দর করে কষানো হয়ে গেলে অল্প পরিমাপে আমি এখন আবার পানি অ্যাড করব। পানি দেওয়ার পর কিছু সময় আমি আবার জাল করব। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব কিছু সময়ের জন্য। এই যে সবথেকে মজাদার কলিজা ভুনা রেডি হয়ে গিয়েছে। আমার কলিজা ভুনা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।